সো হাই, একটু আগে বিউপি একটা সার্কুলার ছাড়লো, যেটা মাথা নষ্ট, লাইক আমার এখন মেজাজ খারাপ হয়ে আছে সার্কুলার দেখা, বাট কি করার। যেটা ট্রু সেটা হইলো চান্স পাওয়া ইজ গোনা বি ভেরি ডিফিকাল্ট, স্পেশালি যাদের এসএসসি এইচএসসিতে মার্ক কম আছে। আগের বারের মতো এইবারও এসএসসি এইচএসসিতে 45% মার্ক রাখছে, এসএসসিতে 20%, এইচএসসিতে তোমার 25%। হ্যাঁ, এছাড়া তোমার নেগেটিভ মার্কিং হিউজ, 0.50 করছে। আগে যেখানে একটা কোয়েশ্চেন ভুল করলে 0.25 কাটতো, এবার 0.50 কাটবে। সো ইউ হ্যাভ টু লুক আউট ফর দ্যাট। আমি পুরো ভিডিও জুড়ে একটা টিপস দিব। অ্যান্ড মেইন কনসার্ন যে তোমাদের মার্ক কীভাবে ক্যালকুলেট হবে এটা বোঝা। তো এইটা ক্লিয়ার করবো, অ্যান্ড কাট মার্ক কত হবে, কত পাইলে চান্স হবে, সব কিছু বলার ট্রাই করবো, ঠিক আছে? সো লেটস স্টার্ট। ফার্স্টলি বলি, এসএসসি এইচএসসির মার্ক কীভাবে ক্যালকুলেট করবে। সিম্পল, ভেরি সিম্পল। সেই তোমার এসএসসিতে 1300 মার্কের পরীক্ষা হয়েছে, ঠিক আছে? সো 1300 মার্কের পরীক্ষা হয়েছে, আমি আমার কাজিনের এক্সাম্পল দিয়ে বলি। ও এবার পরীক্ষা দিয়ে তোমার সাথে, ওকে আমি প্রেপ নেওয়া হইতেছি। সো কাজিনের এক্সাম্পল যদি বলি, ও তোমার এসএসসিতে 1300-তে 1115 পাইছে। তুমি যদি এটা পার্সেন্টেজ বের করো, দ্যাট ইজ 85% টোটাল। সো তোমার এসএসসি থেকে কত মার্ক নেবে? 20% মার্ক নেবে। সো 20-এ কত পাইলো? 20-এর 85%, অলমোস্ট তোমার 17 মার্কের মতো পাবে। ওকে, সো ও এসএসসিতে 17 মার্ক পাবে, প্লাস এইচএসসিতে ও 1300-তে পাইছে 1150-এর মতো, দ্যাট ইজ লাইক 80%। সো ও 25-এর 80% কত? তোমার 20। এইচএসসিতে 25-এ পাবে 20। সো এসএসসি এইচএসসি মিলার টোটাল হবে 37। ক্লিয়ার? সো এখন আমি তোমাকে যদি বলি চান্স পাওয়ার জন্য এসএসসিতে কত মার্ক থাকা উচিত, অ্যাটলিস্ট 40+ থাকা উচিত যদি তুমি ইজিলি পরীক্ষা দিতে চাও। যদি তোমার 40+ না থাকে তাহলে কি করতে হবে? তোমার রিটেন থেকে মার্ক টানতে হবে। আমি যদি ইজি ক্যালকুলেশন বুঝাই, তো আমার কাজিনটা দিয়ে বুঝাই। ও তোমার, আমি যদি ধরি একটা স্টুডেন্টের এসএসসি এইচএসসিতে 42 মার্ক আছে, লাস্ট ইয়ার অনুযায়ী যাদের এরকম 42-43 মার্ক ছিল বা 40+ মার্ক ছিল, তারা 75-এ 35 পেয়ে চান্স পাইছে, 35/75। সো যাদের 42 মার্ক আছে এসএসসি এইচএসসিতে, তারা 35 পেয়ে চান্স পায়। ইন দ্যাট কেস আমার কাজিনের 37 মার্ক, ওর পাওয়া লাগবে মিনিমাম 44-45। তোমার 75-এ 44 বা 45 পাইতে হবে, দ্যাট ইজ মাই এস্টিমেশন। এখন তুমি যদি, আমি একটা হোল লিস্ট দিয়ে দিব এখানে, যে তোমার কত পাইলে, তুমি যদি 35 পাওয়া কত পাওয়া লাগবে, 36 পাওয়া কত পাওয়া লাগবে, অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার যারা 40 অ্যাবভ পাইছিল তারা 35 পেয়ে পাইছে। আমি ওই রেঞ্জে ম্যাক্সিমাম, মানে একদম ম্যাক্সিমাম তোমার মনে করো মোটামুটি সেফ একটা টার্গেট হলো এটা। তো তোমার যদি 36 মার্ক পাও তুমি, তোমার অ্যাপ্রক্সিমেটলি 45 পাওয়া লাগবে আউট অফ 75 একটা লেভেলে পাওয়ার জন্য। তো দ্যাট ইজ মাই এস্টিমেশন। সো এটা মাথায় রাখতে পারো। সো দ্যাট উইল বি ইয়োর কাট মার্ক। সো তোমার ওভারঅল টোটাল কাট মার্ক হলো, ধরো 60% যদি ধরি 60, তোমার এসএসসিতে যদি তোমার 35 থাকে, তোমার এই যে 75-এ তোমার 25 পাওয়া লাগে। 25 বলতে 55% কনভার্ট করার পরে 25 পাওয়া লাগবে। আই হোপ ক্যালকুলেশনটা বুঝছো। ঠিক আছে, আমি একটা চার্ট দিয়ে দিব, একটা এক্সেল অ্যাড করে ট্রাই করবো, বাকিটা হয়তো বুঝবা। সো এটাই গেল এসএসসি টিসির মার্ক। দেন তোমার খেয়াল রাখতে হবে নেগেটিভ মার্কের ব্যাপার। এখন নেগেটিভ মার্ক ইজ নট আ বিগ ডিল। তোমার তোমার যে তুমি একটা ভুল করলে 0.50 কাটবে। তোমার যে কম্পিটিশন, সেও যদি একটা ভুল করে, ওর 0.50 কাটবে। সো এটা সবার জন্য ইকুয়াল, কারণ ওটা আনবায়াস না, আনফেয়ার না। আনফেয়ার কোনটা? তোমার এসএসসি এইচএসসিতে 45% মার্ক, এই জিনিসটা খুবই আনফেয়ার লাগছে আমার কাছে। আর কি বলবো, লাইক আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড ইন দিস থিং। এছাড়া আছে আর 1 মাস, আমাকে সবাই মেসেজ দিচ্ছে যে ভাইয়া 1 মাসে কীভাবে কী প্রেপ নিব, আমাকে বুঝান বা কী করবো, বলেন। আই এম টায়ার্ড। বলতে আমি আমার ভিডিওর লিঙ্ক শেয়ার করতে টায়ার্ড। সো আমি একটা ভিডিও অলরেডি বানাইছি, লাস্ট মান্থস গাইডলাইন, ঠিক আছে? এখানে আমি অ্যাড করে দেবো ইনফোতে বা কমেন্টে বা কোথাও অ্যাড করে দেবো আমি ডিসক্রিপশনে, বা ভিডিওর লাস্টে অ্যাড করে দেবো, দেখে নিও। লাস্ট মান্থ গাইডলাইন যা যা পড়তে বলছি, ম্যাথ তুমি দিনে মনে করো 50 টাকা করতে বলছি, 50 টাকা করতে পারো, 60-70 টাকা করতে পারো। এইভাবে করলে মেন্টরস ম্যাথ শেষ হবে। দেন তোমার জিম্যাট করতে পারো ইফ ইউ ওয়ান্ট। দেন তোমার জিআরই বিগ বুক করতে হবে, কতটুকু করে করতে হবে সব কিছু আমি লাস্ট দুইটা ভিডিওতে, একটা তোমার 40 মিনিটের ভিডিও মেবি, বা 39-38 মিনিটের ভিডিও, আর একটা 12-13 মিনিটের ভিডিও। দুইটা ভিডিও যদি দেখো তুমি, মোটামুটি সব কিছুই ক্লিয়ার করার ট্রাই করছি। আর বারবার মানে এক জিনিস বলার মতো কিছু নাই। সো ওইটা দেখো,
আর এছাড়া যেগুলো সাজেশন থাকলে আমাকে আস্ক করো। লাস্ট মোমেন্টের বেস্ট প্রিপারেশন হলো বেশি বেশি এক্সাম দেওয়া। অ্যান্ড বিউপি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। সো আমি কয়েকদিন আগে তোমার এক্সাম ব্যাচ লঞ্চ করছি। তোমার এটা সবগুলো এক্সাম মনে করো মিনি টেস্ট যেগুলো আছে, টপিক ওয়াইজ মিনি টেস্ট অনেকগুলো এক্সাম আছে, 30-40টা এক্সাম আছে। দ্যাট ইজ গোনা ওইটা প্লাস 10টা 75 মার্কের মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট। ইটস গোনা বি অ্যারাউন্ড 1500 টাকা। আর তুমি যদি পোস্ট শেয়ার করো দেন ইট ইস 1250, 1250 টাকা। আর তোমার 10টা মক টেস্ট ইজ গোনা বি 1000 টাকা, আর পোস্ট শেয়ার করলে 800 টাকা হবে। অ্যান্ড 5টা মক টেস্ট তোমার 400 টাকার মধ্যে পড়বে। সো আমাকে যদি ইনবক্স করতে পারো মক টেস্ট যদি লাগে। আর এছাড়া অনেক মক টেস্ট দিতেছে, অনেক কোচিং সেন্টার আছে, দেখতে পারো। এছাড়া আর বলার মতো কিছু নাই। তোমরা আমাকে যে কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারো। এই ভিডিওটা বানানো খুবই নেসেসারি ছিল, খুবই ক্যালকুলেশন করতে পারতেছোই না তোমরা কেউ। আর মেইন থিং হলো 0.50, ঠিক আছে? এবারে কোনো ভাইভাও থাকবে না, সো কিপ দ্যাট ইন মাইন্ড। তোমাদের অ্যাপ্লাইয়ের সময় সাবজেক্ট চয়েস দিতে হবে। সো ওইটা নিয়ে অনেকে প্যারা খাবা, ওইটাও আমি ফিগার আউট করে ট্রাই করবো, হেল্প করার ট্রাই করবো, সাবজেক্ট চয়েস কীভাবে দিলে বেস্ট হয় ওইটাও বোঝানোর ট্রাই করবো। সো মেক শিওর সাবস্ক্রাইব অ্যান্ড লাইক ভিডিওটা দেখার জন্য, মানে দেখো যখন ছাড়বো ওই লিস্ট লাইক দ্যাট ইজ গোনা হেল্প ইউ চুজ দ্য সাবজেক্টস অ্যাকর্ডিংলি অ্যাপ্লাই করার সময়। সো আই হ্যাভ মেড দিস এক্সেল ফর ইউ, যেখানে তুমি তোমার ভ্যালুসগুলো বসায়, মার্কসগুলো বসায় কাট মার্কের একটা এস্টিমেশন পাইতে পারবা। সো এটা হলো একটা অপটিমাম মার্ক, যার 42 মার্ক, তার লাগবে হলো 35, ঠিক আছে? তার 35 মার্ক করে আউট অফ 75 35 মার্ক পাইলেই হবে। সো এটা বাদে তুমি জাস্ট এখানে এটা তুমি যেটা করবা, এটা আমি এডিট অ্যাক্সেস দিতে পারবো না বিকজ অনেকে ইউজ করবে। তো তুমি যেটা করবা পুরোটা কপি করবা, Ctrl+C, কপি করে নতুন একটা এক্সেল খুলবা, গুগল শিটস লিখলেই হবে, ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে যে এইটা পেস্ট করো, Ctrl+V দিয়ে পেস্ট করবা। দেন সাবজেক্ট মনে করো সাবজেক্ট 1-এর মার্ক তুমি বসাইলা, তোমার মনে করছে 82 বুঝেছো? তোমার কিন্তু ভ্যালু অটোমেটিক চেঞ্জ হইতেছে। তুমি এখানে পাইছো 84, তুমি একটা পাইছো 90, একটা পাইছো 95, একটা পাইছো মনে করো 70, একটা 60, বুঝছো? মান কিন্তু অটোমেটিক চেঞ্জ হইতেছে। এখানে মনে করো তুমি পাইছো 180, একটা পাইছো 184, একটা পাইছো 190, আবার একটা পাইছো 170। মান কিন্তু অটোমেটিক চেঞ্জ হইতেছে, তোমার কত মার্ক পাওয়া লাগবে। এটার এস্টিমেশন যে কারো যদি ওই হিসাবে যে কারো যদি 42 মার্ক থাকে, তার এমসিকিউতে আউট অফ 75 35 পেলে চান্স পাওয়ার কথা। ওই এস্টিমেশনে একটা এক্সেল বানাইছি। এখানে তুমি তোমার এসএসসি মার্ক, এইচএসসির মধ্যে টোটাল মার্ক পাবা, পার্সেন্টেজ পাবা, অ্যান্ড বিউপিতে তোমার আউট অফ 45 কত মার্ক পাবা এটা এখানে শো করবে, ঠিক আছে? সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।